হ্যালো সবাইকে। তো সন্দীপ একা লাইফস্টাইলের নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও দিলাম। তো ব্লগ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার ননদের ছেলের ষষ্ঠী পুজো, তো আমরা সেখানে যাব। তো এই যে তোমাদের ফার্স্টে আমি গিফটটা দেখে দিচ্ছি। তো এখানে একটা টিকলি আছে, তো এইটা আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে একেবারে পথে এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কী শাড়ি পরে এসেছি আর কি, কারণ বাড়ি থেকে না তাড়াহুড়ো করে আর কি ভিডিওটা করতে পারিনি। এই জন্য রাস্তায় এসে তোমার দাদাকে বলছি গাড়িটা একটু থামাও, আমি একটু সবার সাথে আর কি কথা বলি। তো কথা আর বলা হয়নি, তো এমনি একটু দেখে দিলাম। আর এই যে রাস্তাটা শেয়ার করছি যে ননদের বাড়ি যেতে, পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর। আর আমার যেহেতু সর্দি হয়েছে এই জন্য কিন্তু কথাগুলো স্পষ্ট বলতে পারছি না। দুপাশে পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বাড়িতে কিন্তু আরও বাড়ির সবাই কিন্তু চলে গিয়েছে, আমার শাশুড়ি, তারপর কাকি শাশুড়ি, আরও অনেকেই। তো তারা গাড়িতে গিয়েছে আর আমরা হচ্ছে বাইকে যাচ্ছি। এই জায়গায় একাত্তে চুপ করে গিয়ে আর কিন্তু বেশি পথ নেই, আর অল্পটা আছে। তো এই যে পাশে একটি নদী, নদী না এটাকে খাল বলে। আর এই যে পাশে কী গাছ বলে এগুলোকে জানি না, খালের সাইড দিয়ে হয় আর কি। তো রাস্তায় কিন্তু ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য খুব কষ্ট করে ভিডিওটা করেছি। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগবে একটা করে কমেন্ট করো। এটা কিন্তু বাংলাদেশ থেকে করেছি। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে দেখো। দেখতে দেখতে কিন্তু ননদের বাড়িতে চলে এসেছি। তো এই যে শাড়িটা আমি পাল্টিয়ে এই যে একেবারে উপরের তলায় চলে এসেছি। তো ষষ্ঠী পুজোটা উপরের তলাই হচ্ছে, আর নিচে কিন্তু কাকিরা কাজ করছে। আর এই যে এখানে ঠাকুরও চলে এসেছে, যে আর কি পুজোটা পড়াবে আর কি, পুজোটা করবে। তো এখানে হচ্ছে ষষ্ঠী মার মূর্তি গড়ানো আছে। আমাদের এখানে কিন্তু ছোট বাচ্চা হলেই ষষ্ঠী পুজোটা করে। তো তোমাদের ওখানে করে কিনা সেটাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো পুজোর ফাঁকে একটু আমাকেও দেখিয়ে দিলাম। আর পিছনে হচ্ছে এটা হচ্ছে আমার সেজো কাকি শাশুড়ি, আর পাশে হচ্ছে একটা দিদিমা। আর এখানে এই যে আমাদের ছোট্ট মানে নিয়ে আসা হলো সামনের বছর। তোমার কি খবর? এই হচ্ছে আমার ননদ। তুমি কি কথা শোনো না? কথা শোনো না, আমি ডাকি তুমি শোনো না, মানে দুজনই আমার ননদ আর কি। আর এই যে আমাদের এর ষষ্ঠী পুজো হবে, মতন গুছিয়ে বলতে পারি না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে উপর থেকে নিচের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পাশে বড় একটা খাল, আর এই পাশে হচ্ছে তোমার বিল রয়েছে। আমাদের ওইদিকে কিন্তু এমন মানে এরকম ফাঁকা জমি কম, সব জায়গায় বাড়িঘর তৈরি হয়ে গিয়েছে। আর এই যে নিচে আমার যে বড় মারা এসেছিলো, কাকিরা এসেছিলো, তারা মিলে হচ্ছে গিয়ে ষষ্ঠী পুজোর যে মেইন যে প্রসাদটা হয় সেটা তৈরি করছে। তো এটা হচ্ছে তোমার চিড়ের গুঁড়ো, তারপর চালের গুঁড়ি, তারপর হচ্ছে তোমার নারকেল কোড়া, গুড়, কলা, এই দিয়ে আর কি একটা প্রসাদ তৈরি করে। তো লাস্টেও তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয় আর কি, তারপরে ওরাই হচ্ছে তৈরি করে, বাপের বাড়িরাই তৈরি করে, মানে এরকমটাই তো দেখছি আর কি। তো আমি ভালো করে জানি না। তো এখানে হচ্ছে মাইমার সঙ্গে একটু আর কি ঘুরতে বেরোলাম, মানে আর কি আশেপাশে আর কি পরিবেশটা দেখছিলাম ঘুরে আর কি। এখানে তো আমরা নতুন। আর এই দেখো এখন হচ্ছে তৈরি করা হচ্ছে, তো এটা হচ্ছে সবাইকে খেতে দেবে আর কি। এটা হচ্ছে ষষ্ঠী পুজোর মেইন প্রসাদ আর কি। তাই যে এখানে আমিও একটা নিয়ে খাচ্ছিলাম আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো আবার একটু উপরে গেলাম আমি আর কি। উপরে এখনও কিন্তু পূজা শেষ হয়নি। তো এখানে ছোটকে শুয়ে রেখেছিল আর কি জানি ছিটাচ্ছিল গায়ে। আর এখন যাব আমরা হচ্ছে নদীর ওপারে, ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ পার হয়ে উপরে মানে ওই পারে যাব আর কি। তো একটা মামিদের বাড়িতে পাত দেখে তাকায় হাঁটো, বুঝছো? ওরে বাবা গো, এখন থেকে ওরে বাবা। তো এই যে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে রাতে চলে এলাম। এখন একটু ছোটকে নিয়েছি, মানে ওকে একটু রাখছি, ওর মা বাবা সবাই খেতে গিয়েছে। তো আমরা দুপুরেই খেয়েছিলাম আর সবাই চলে গিয়েছে, শুধু আমি আর আমার বর আর কি, আমরা দুজন থাকবো। আর কিন্তু যারা যারা এসেছিলো সবাই চলে গিয়েছে বাড়িতে। তো আমাদের আর কি যেতে দেয়নি, জোর করে রেখে দিয়েছে। তো আমি এখন ছোটকে রাখছি আর হচ্ছে ওরা সবাই উপরে ভাত খাচ্ছে। তো বন্ধুরা তোমাদের আর কি বলবো, তো বাড়ি যাচ্ছিলাম। তো দেখো এখন রাত বাজে 7:30। তো দাদা, মইমা, তাবই কেউই যেতে দিল না আর কি। তো শাড়ি খুলে আর কি আবার 8 পৌরে শাড়ি পরলাম। আর এখন হচ্ছে রাতে রয়েছি, তো কালই যাব বাড়িতে। তো এই যে এখন শুয়ে রয়েছি আর সবাই বারান্দায় রয়েছে। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। আর এই যে পরের দিন সকালে আমরা কিন্তু রওনা দেব আর কি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ছোটোর কাছে গিয়েছিলাম, ও খেলা করছিল। তো আমরা আজ বাড়ি চলে যাব, তো ওর কাছে একটু গিয়ে ভিডিও করছিলাম।
আর ভিডিওটা বেশি বড় করব না, আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও কিন্তু ভিউজ হচ্ছিল না, এই জন্য আমার কিন্তু ভিডিও তেমন একটা দিচ্ছিলাম না, তো এটা দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না।